কৃষ্ণনগরের মাটির পুতুল। নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটির পুতুলের ঐতিহ্য প্রায় 3 শতকের। জনশ্রুতি আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা। সেই সময় কিছু বিশিষ্ট মৃৎশিল্পী অধুনা বাংলাদেশের নাটোর ও অন্যান্য অঞ্চল থেকে কৃষ্ণনগরে এসেছিলেন মূলত প্রতিমা গড়ার জন্য। কালের গতিতে প্রতিমা গড়ার পাশাপাশি কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে মডেল তৈরিতে পারদর্শিতা অর্জন করেন। তাদের কারিগরি দক্ষতায় মাটির পুতুল যেন জীবন্ত হয়ে ওঠে। কৃষ্ণনগর শহরের পূর্ব দক্ষিণ প্রান্তে জলঙ্গি নদীর তীরে ঘূর্ণিতেই মূলত মৃৎশিল্পীদের বাস। এছাড়াও এই শহরের ষষ্ঠীতলা, কুমোরপাড়া, নতুন বাজারে মৃৎশিল্পীদের বাস দেখতে পাওয়া যায়। ঘূর্ণি অঞ্চলের শিল্পীদের দক্ষতা প্রধানত দেবদেবীর মূর্তি ও অন্যান্য ভাস্কর্যে, কুমোরপাড়া ও ষষ্ঠীতলার শিল্পীদের নিপুণতা ছোট ছোট ছাঁচের পুতুল তৈরিতে। মূলত জলঙ্গি নদীর তীরের মাটি সংগ্রহ করে এই মৃৎশিল্পীরা বছরের পর বছর ধরে তাদের হাতের সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন, যা কৃষ্ণনগরের মাটির পুতুলকে বিশ্বজোড়া সম্মান এনে দিয়েছে। সমগ্র বাংলার মধ্যে কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পেই প্রথম পুঙ্খানুপুঙ্খ বাস্তব জীবনের অনুকরণ লক্ষ্য করা যায়। এখানে মৃৎশিল্পী সুবীর পালের সুনিপুণ হস্তে দেওঘরে স্বয়ং শ্রীরামকৃষ্ণ কর্তৃক অনুষ্ঠিত শিবজ্ঞানে জীবসেবার অনন্য সুন্দর লীলাদৃশ্যটি নির্মিত হয়েছে।